হ্যালো বন্ধুরা, চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আমরা তো গ্রামে এসেছি মানে আজকে সকালে। তো কালকে তোমাদের সেই ভিডিওটা দিয়েছি আর বিকেল পর্যন্ত আমরা কি কি করলাম, মানে আমাদের আসতে দুপুর হয়ে গেছিলো, তো বিকেলবেলা একটু ঘুরতে এসেছিলাম, ততটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর এই যে দেখো, পুচকুকে ওর মামু নিয়ে এসে গাড়িতে বসিয়ে ভিডিও করছিল, তো এতটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এরপরে দেখো আমরাও মজা করছিলাম এখানেই বসে বসে, আমরাও মা ছেলেতে দেখো মজা করছিলাম। আর মা ছেলেতে একটু ফটো তুলছিলাম, আদর খাচ্ছিলাম, তো এইসবই করছিলাম আমরা। আর থাকো পাগলের দল, পাগল কই পাগলে পা তোমার লম্বা, দেখো পা লম্বা। ও হ্যাঁ, তাই তো পা লম্বা আছে, পাগল নয় আমাদের, আমরা পা লম্বা, পা লম্বা, পা লম্বা, পা লম্বা। কোথা এখন আছে? আর না, ওই করে দিতে নিতে হবে। হ্যাঁ, গোডা উনতা পারে তো সত্যিটা। ও এদিকে ধান না থাকে। হ্যাঁ এ চিল্লাচ্ছে কথা বল, চিল্লাবে তো বাবা। বাড়ি গেছিস? বাড়ি দোকান চার্জার আনতে বসে দিতে বাড়ি। এছাড়া পায়ে মোজা নাই, আর একটা সোয়েটার পরে দিলেই হতো রে। আরেকটা সোয়েটার এনেছি আমি, শুধু পায়ে মোজারটা নাই, মোজাটা ভিজিয়ে দিলাম আমি জানি। তো তারপরে দেখো অনেকটা রাত্রি হয়ে গেছে, কিন্তু এখন একদম অন্ধকার, দেখছো বাইরেটা বোঝাই যাচ্ছে। আর এই দিকটায় লাইট লাগানো আছে তাই। তো এই দিকে যাচ্ছি এখন, কেননা এখানে হচ্ছে ফিস্ট। তো তোমরা তো দেখলেই মুরগিটা, আর চিল্লানোর আওয়াজও পাচ্ছ। তো ওই মুরগি রান্না হবে, ওই 3টে মনে হয় মুরগি মোরগ আছে। আর ভাত হচ্ছে এখন দেখো। তো উনুন টুনুন কিচ্ছু নেই, ইট দিয়ে উনুন বানানো হয়েছে। আর এখানে পাড়ার কয়েকটা কাকু বাবা সবাই আছে। এই তুই বাড়িতে গেলি না? তোকে আমি মোজা আনতে বলেছিলাম যে চিকুর, ও বিকালে বেরিয়েছে, এদিকে আসিস নি? দরকার নেই, ও গলাতে ধরলে চুপ হয়ে যাবে। চিড়ে দিবে, ধরো ওইখানে ধরো, ট্যাঙ্কে ধরো না, চিড়ে দিবে, চিড়ে দিবে। মেরে দিবা তো না, না ই করো না। হ্যাঁ ওকে ঠান্ডা লাগে না। বর্ষা কি মাছ চাই এখান থেকে? বর্ষা তো মাছ পারো, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও মামা, আমনি করে হালকা একটু ছেড়ে দাও, মেরে দেবে। না না তাই জন্য না, চিল্লাচ্ছিল তাই মুখে ধরবে বলে নিল। না অমুকা গলা ছিল, মরে যেত। গলা দুমড়িনে মেরে দিয়েছিল কে? লাল মুরগিটা কিরা এটা সব কাটতে ছিল। না তুমি মনে করে দিও না, আবার মাছ পারো মেরে দেওয়ার কথা করে কেউ মেরে দেবে। ওই কেটে গেল না, আসছে না সাউন্ড বসে গেল, যা তা কেটে গেছে। আর এই যে দেখো এখন রুমের মধ্যে আছি সবাই, আর এখানে মাংসের জন্য আদা রসুন ছাড়ানো হচ্ছে, আলু কাটা হচ্ছে, এসবই হচ্ছে। আর মাম্পি পুচকুকে ঘুম পাড়াচ্ছে। আর এখানে আমি মা বর্ষা 3জন মিলেই বসে এসব কাটাকাটি করছিলাম, এদিকে বিস্কুট খাওয়া চলছিল। তো এসবই চলছিল, খুব মজা করেছি কিন্তু আমরা এই বাড়িটাতে এসে। আলু কাটা হয়ে গেছে, তোমার আলু কাটা হয়ে গেছে, আদা ছিল আছে ভাই, আচ্ছা দুটো আছে আর পেঁয়াজ বাড়ি যাও, বাড়ি লে লে সবার গাতে আমার চার্জার ছেলে রাখতে তোমার একটা কাটতে হবে, তোমার ছেলে পাতে গেল হলে কাটতে গুলো যা। তো ওইদিকে কাটাকুটি কমপ্লিট হলো, আর এদিকে দেখো মশলা বাটা চলছে। তবে আমরা মেয়েরা কিন্তু সেরকম কিছুই করছিলাম না, যে একটা আমাদের পাশের বাড়ির কাকু দেখো মশলাটাও বেটে নিচ্ছে। আর ওইদিকে দেখছো মুরগি কাটা চলছে, এখন কলা পাতা পেতে মুরগি কাটা হচ্ছে। আর এদিকে দেখো আমার পুত্রটা, ও ওর পাপার সঙ্গে আবার বেরোবে গাড়ি করে, সবাই মিলে ওরা বেরোনোর প্ল্যান করছে। আর আমরা মেয়েরা কিছুই কাজ করিনি, তবে আমরা তখন একটু মুড়ি খাচ্ছিলাম, চানাচুর শসা পেঁয়াজ এসব কেটে একটু মুড়ি খাচ্ছিলাম, চাও করেছিলাম, এটা মেয়েরা করেছিল। কিন্তু সেই জন্য বটি টটি ছিল, তো মা ছিল বুঝতেই পারছো, মানে শাশুড়ি মা। তো বলছে ঠিক আছে চল তাহলে সবাই মিলে আদা রসুনগুলো ছাড়িয়ে দিই একটু, আর আলুটা কেটে দিই। তো সবাই মিলে ছিলাম, না করা যায়, হ্যাঁ এতগুলো মেয়ে আছে,
তো সেই জন্য একটুখানি ওগুলো করে দিয়েছি। আর তাছাড়া আমাদের পাড়ার কাকুরা মিলে, তারপরে আমার শ্বশুরমশাই, আমার বাবা, চিকো বাবা, ভাই, মানে অনেকেই আছে, সবাই মিলে তো ওইসব কাজ করছিল দেখলে। আর এরা এখন বেরোচ্ছে, তো আমাকে জিজ্ঞাসা করছিল যে কি খাবে বলো, নিয়ে আসবো, যা খাবে তাই নিয়ে আসবো। আমি বললাম তাহলে কি পিৎজা নিয়ে আসতে পারবে, তাহলে খাবো, কিন্তু পিৎজা তো এখানে পাবে না। তো তাই একটু মজা করছিলাম। তো ওরা এখন বেরিয়ে যাচ্ছে, চলো আমরাও যাই ঘরের ভিতরে আর কি হচ্ছে দেখি। আমি পৌঁছে দিন, ভালো আছো? ও এইরকম করে রান্না করে ইট দিয়ে, তাই তো এই রান্না আলাদা টেস্ট। হ্যাঁ, কাঠের রান্না। আলু ভাজা হয়ে গেছে? হ্যাঁ। এটা ভাত হয়েছে নাকি? এই রে ভাত, আইডিয়া দেখো কত জড়ি যে। না, আলু ভাজা হয়নি। তো ওই তো আলু সাদা যে খাবি একটা। না না, হালকা করে ভেজেছি, হালকা করে মা হয়ে গেছে। দিকে মশলা কষিয়ে মাংস দেওয়া হবে নাকি? না, মশলা ম্যারিনেট হচ্ছে। ও আচ্ছা, আমি যদি দিতাম ঢাকা দেওয়ার জায়গা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঢাকা দিলে কষাতে দিই। হ্যাঁ, ম্যারিনেট হচ্ছে, ম্যারিনেট হচ্ছে। একটা সেই ঢাকা দেওয়ার কি আছে, এটা নিয়ে আসবো। কিনবে ওইখানে লাগবে না, নিয়ে আসি। রান্না ভালো করে স্পেশাল করে রান্না এরকম করে হয়। বাইরে কিন্তু খুবই ঠান্ডা ছিল ওই টাইমটাই, না অনেক ঠান্ডা ছিল। আমরা ঘরের মধ্যেই ছিলাম সেই জন্য, আর যারা কাজ করছিল তারা বাইরে ছিল। তবে কি বলতো, কিছুক্ষণ পর পর আমি একবার করে কোনো কোনো সময় জানলা দিয়ে ভিডিও করে দেখাচ্ছি এখন কি চলছে, আবার একবার করে বাইরে গিয়ে ভিডিও করে নিয়ে আসছি যে এখন কি চলছে। এইসব করতে করতে হঠাৎ করে আমি ভুলেই গেছি। তো এখন রান্নার প্রায় শেষের দিকে আমাকে একটু টেস্ট করার জন্য নিয়ে আসছিল। আর তারপরে একেবারে খাওয়া দাওয়ার সময়, তবে কি বলতো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বড়রা খাচ্ছে আর আমরা দেখো বাড়ি যাওয়ার জন্য রেডি। তো এই ভাইয়ের টোটোতে করেই কিন্তু আমরা সবাই বাড়ি যাব। আর খুবই ঠান্ডা ছিল বন্ধুরা। তো এইটুকুই আজকের ভিডিও, আবার দেখা হবে বন্ধুরা নতুন